আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা যার নাম হলো দিস ইজ এ ফটোগ্রাফ অফ মি। দিস ইজ এ ফটোগ্রাফ অফ মি, রিটেন বাই মার্গারেট অ্যাটউড। এই মার্গারেট অ্যাটউড তিনি ছিলেন ক্যানাডিয়ান পোয়েটেস, নভেলিস্ট, এসেইস্ট অ্যান্ড লিটারেরি ক্রিটিক। তাহলে এই কবিতাটি দিস ইজ এ ফটোগ্রাফ অফ মি, এটা পাবলিশড হয়েছিল একটা পোয়েট্রি কালেকশন যার নাম হলো দ্য সার্কেল গেমস। দ্য সার্কেল গেমস ইন 1964। এই কবিতাটির মধ্যে যে বিষয়বস্তু পাওয়া যাবে, অর্থাৎ মেল ডমিনেটেড সোসাইটির কথা পাওয়া যাবে। মেল ডমিনেটেড সোসাইটির কথা পাওয়া যাবে। এই কবিতার মধ্যে নো রাইম স্কিম, অর্থাৎ ফ্রি ভার্সে লেখা হয়েছে। স্বাভাবিকভাবে বিষয়বস্তু এখানে ফেমিনিজম, ডেথ, সাবজেক্টিভিটি অফ ট্রুথ, এইসব বিষয় রয়েছে। অর্থাৎ রিয়ালিটিকে, কোনো বিষয়ের রিয়ালিটিকে মানুষ গভীরতার সাথে দেখে না বা দেখতে পায় না, এমন একটা গভীর বিষয় রয়েছে। আমরা কথায় কথায় সে বিষয়টা পেয়ে যাব। এই কবিতা অর্থাৎ দিস ইজ এ ফটোগ্রাফ অফ মি, এই টেক্সটের প্রথম লাইনেই বলা হয়েছে ইট ওয়াজ টেকেন সামটাইম অ্যাগো। অর্থাৎ এই ফটোগ্রাফি, এই ফটোটা নেওয়া হয়েছে কিছু সময় আগে। এই ফটোগ্রাফিটা নেওয়া হয়েছে, অর্থাৎ এই ফটোগ্রাফির যে প্রিন্ট সেটা যথেষ্ট খারাপ হয়ে গেছে। ফটোগ্রাফি এখন আর পরিষ্কার নেই, নষ্ট হতে চলেছে। সঠিকভাবে বুঝতে পারা কঠিন এই যে ফটোগ্রাফি, এর মধ্যে কি রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু বলা হয়নি যে ওই ফটোগ্রাফির মধ্যে কি রয়েছে। ফটোগ্রাফিটা যথেষ্ট পুরনো হয়ে গেছে, অনেক অংশে নষ্ট হয়ে গেছে। এরকম একটা চিত্রপট, একটা ফটোগ্রাফি রয়েছে, সেই কথা বলা হয়েছে। বলা হচ্ছে যে এই ফটোগ্রাফিটা গ্রে হয়ে গেছে এখন, ব্লেডেন্ড উইথ দ্য পেপার, কাগজ একেবারেই নষ্টই হয়ে গেছে। আচ্ছা, কিন্তু একটা আবছা, ঝাপসা একটা পিকচার দেখা যাচ্ছে, এমন একটা ফটোগ্রাফি। ফটোগ্রাফির যে কাগজ সেটা তো ঝাপসা হয়ে গেছে বলাই হলো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি ছিল, এরকম একটা ছবির কথা কবি বলেছেন। এরপর বলেছেন অ্যাজ ইউ স্ক্যান ইট, পাঠকদের উদ্দেশ্যে বলেছেন যদি তুমি এটাকে স্ক্যান করো, বাদিকে দেখা যাবে ওই ফটোগ্রাফির গাছের ডালপালা এমন কিছু মনে হচ্ছে, এবং পার্ট অফ এ ট্রি, গাছের কোনো অংশ সেটাও দেখা যাচ্ছে অস্পষ্টভাবে, এমন একটা ফটোগ্রাফির কথা বলা হচ্ছে। স্বাভাবিকভাবে একটা রহস্য আসছে যে কি ফটোগ্রাফির কথা কবি বলতে চেয়েছেন, পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। একটা ঝাপসা, একটা পুরনো ফটোগ্রাফির কথা বলা হয়েছে। আসবো আমরা সেই বিষয়ে। ফটোগ্রাফির মাঝখানে এ স্মল ফ্রেম হাউস, আমার ফ্রেম হাউস এরকম মনে হচ্ছে একটা ঘর, তার চালা ইত্যাদি। ইন দ্য ব্যাকগ্রাউন্ড দেয়ার ইজ এ লেক। ফটোগ্রাফিটার পেছনে দেখা যাবে একটা হ্রদ বা ঝিল, জলাশয় দেখা যাচ্ছে। বিয়ন্ড দ্যাট সাম লো হিলস, তার পিছনে দেখা যাচ্ছে
যেন হিল, পাহাড়, তার প্রতিচ্ছবি। তাহলে এরকম একটা ফটোগ্রাফির কথা বলা হচ্ছে। ঝাপসা, অনেক অংশে দেখা যাচ্ছে না, গ্রে হয়ে গেছে। আবার বলা হচ্ছে যে এখানে পার্ট অফ এ ট্রি, গাছের একটা অংশ দেখা যাচ্ছে, গাছের ডালপালা আছে এমন কিছু। মাঝখানটার কথা বলা হচ্ছে একটা স্মল ফ্রেম হাউস, একটা বাড়ি আছে এরকম কিছু দেখা যাচ্ছে। এর ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখা যাচ্ছে, পেছনে দেখা যাচ্ছে একটা জলাশয়, হ্রদ বা ঝিল এরকম বিষয়। বিয়ন্ড দ্যাট, তার পিছনে সাম লো হিলস, পাহাড়ের প্রতিচ্ছবি। তো এবার অ্যাকচুয়ালি দ্য ফটোগ্রাফ ওয়াজ টেকেন দ্য ডে আফটার আই ড্রন। এখান থেকে মনে হচ্ছে অন্যদিকে যাচ্ছে। কি বিষয়? দ্য ফটোগ্রাফ ওয়াজ টেকেন দ্য ডে আফটার আই ড্রন। আমি যেদিন ডুবে যাই, কবি বলছেন, অর্থাৎ স্পিকার, বক্তা বলছেন, আমি যেদিন ডুবে গিয়েছিলাম, অর্থাৎ আমি বলতে এখানে কিন্তু কোনো একটা সমাজের প্রতিনিধিও বলা হবে, নারী সমাজের প্রতিনিধি বলা হবে। আচ্ছা, ফটোগ্রাফটা কোথা থেকে নেওয়া হয়েছে, কবে নেওয়া হয়েছে? আমি যখন ডুবে গিয়েছিলাম, আমি যখন মরে যাই, তারপরে এই ফটোগ্রাফিটা নেওয়া হয়েছে। তার মানে এই ফটোগ্রাফির মধ্যে আমি নেই, আই এম ইন দ্য লেক। তাহলে আমি কোথায় আছি? কবি বলেছেন আই এম ইন দ্য লেক। আমি ওই যে জলাশয় বা হ্রদ, তার মধ্যে ডুবে গেছি। ইন দ্য সেন্টার অফ দ্য পিকচার, ছবিটার মাঝখানে, জাস্ট আন্ডার দ্য সারফেস, ওই যে জলের মতো দেখা যাচ্ছে, আমি ওর মধ্যে ডুবে গেছি। তারপরে ছবি তোলা হয়েছে। আমি ওখানে ছিলাম। তাহলে আমি ওখানে ছিলাম, তো আমি তো জলের মধ্যে ডুবে গেছি। তার মানে আমি মানুষ, তো আমি তো ডুবে গেছি ওখানে, তো আমাকে তো দেখা যাচ্ছে না। কিন্তু এই ধরনের আবছা বা গাছপালা বা হিল, জলাশয়, এইসব আবছাভাবে দেখা যাচ্ছে। কিন্তু আমি মানুষ, আমি একজন নারী, আমাকে কিন্তু দেখা যায়নি। তাহলে সেই সমাজের কথা, যে সমাজে একজন নারীকে দেখা যেত না, এবং নারীর যে চিত্রপট সেটা ঝাপসা, অন্ধকার, অর্থাৎ নারী যে মানুষ, আইডেন্টিফাইড হিউম্যান বিং, এটা দেখা যেত না। এই হলো নারীদের অবস্থা। ইতিহাস এমন করেই বহন করে নিয়ে আসছে। সেই জন্য বলা হয়েছে, ফেমিনিজমের কথা বলা হয়েছে কিন্তু এই কবিতার মধ্যে। বেশ সহজ অথচ জটিল। বলা হয়েছে আমি কোথায়, বা কতটা আমি ছিলাম, হাউ লার্জ অর হাউ স্মল আই এম। কবি নিজেই বলছেন যে তাহলে আমি তো ডুবেই গেছি, আমি একজন নারী, আমি তো ডুবেই গেছি। অর্থাৎ আমাকে কোনো ইম্পর্টেন্স দেওয়া হতো না, গুরুত্ব দেওয়া হতো না। তাহলে আমি কোথায় ওই পিকচারের মধ্যে? আমি তো ডুবে গেছি। এই মানব ইতিহাসে নারীদের স্থান কোথায়? তাহলে নারীরা ডুবে গেছে। হাউ লার্জ অর হাউ স্মল আই এম, তাহলে আমি কতটা বৃহৎ ছিলাম বা আমি কতটা ক্ষুদ্র ছিলাম। বাট ইফ ইউ লুক লং এনাফ, পাঠকদের উদ্দেশ্যে বলেছেন, যদি স্পষ্ট করে ভালো করে তুমি দেখো, ইভেনচুয়ালি ইউ উইল সি মি, তাহলে তুমি দেখতে পাবে। আমি এই ফটোগ্রাফির মধ্যে আমার তো অস্তিত্ব নেই, আমি তো ডুবে গেছি। আমি একজন নারী,
আমি মানুষ, আমি ডুবে গেছি। কিন্তু তুমি যদি লক্ষ্য করো, একজন পাঠককে বলা হয়েছে, তাহলে তুমি আমাকে কিন্তু দেখতে পাবে। কিভাবে দেখতে পাবে? হয়তো চোখের দৃষ্টিতে দেখতে পাচ্ছ না, কিন্তু থার্ড আই, তোমার কল্পনা, চিন্তা, ভাবনা করলে তুমি দেখতে পাবে যে এই ইতিহাস বা ইতিহাস সৃষ্টিতে, ইতিহাসের অ্যাডভান্সমেন্টে নারীরা ছিল। ইতিহাস তো পুরানো হয়ে গেছে, ফটোগ্রাফি যেমন পুরানো হয়ে গেছে, ইতিহাস তো তেমনই পুরনো হয়ে গেছে। তো ওই ইতিহাসে আমাদের নারীদের স্থান ছিল না, আমরা যেমন ডুবে গেছি। পারিপার্শ্বিক পরিস্থিতি ছিল খুব সাংঘাতিক কথা, কোথাও যেন টাঁচি একটা বিষয় রয়েছে। তাহলে মুড অফ দ্য পোয়েম সেট। অনেক বলা কথা যেমন বলা হয়েছে এই কবিতায়, তার থেকেও না বলা কথা বলা হয়েছে অনেক, যেটা এই কবিতার বিশেষ বৈশিষ্ট্য। অনেক বলা কথা বলা হয়েছে, ফটোগ্রাফি পূরণ হয়ে গেছে, এই ছবি, এই 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 সব, কিন্তু অনেক না বলা কথা বলা হয়েছে। আর এখান থেকেই এই যে মেল ডমিনেটেড সোসাইটিকে প্রকাশ করা হয়েছে, ফেমিনিজমকে তুলে ধরা হয়েছে, এবং উইমেন আর ইগনোরড, নারীদের অবজ্ঞা করা হতো এমন একটা বিষয়ে তুলে ধরা হয়েছে। তাহলে উইমেন আর ইগনোরড আর মেলস ডমিনেটেড ভূমিকা সোসাইটি, তাদের কথাই বলা হয়েছে। মেলস ডমিনেটেড সোসাইটি আর ফিমেলস ডোমেস্টিক লাইফ বলা হয়েছে এই কবিতায়। কবিতাটার প্রথম দিকে মনে হবে কি এক পুরনো ফটোগ্রাফির কথা বলা হয়েছে, কিন্তু সাংঘাতিক বিষয়। তাহলে দিস ইজ এ ফটোগ্রাফ অফ মি, এই হলো আমার ছবি, আমার অস্তিত্ব নেই, তার মধ্যে আমি, এটা আমার ফটোগ্রাফি। দিস ইজ এ ফটোগ্রাফ অফ মি, লিখেছেন মার্গারেট অ্যাটউড। আমরা বললাম এখানে আইডেন্টিটির কথা বলা হয়েছে নারীদের, সেলফ পারসেপশনের কথা বলা হয়েছে, দ্য পাসেজ অফ টাইম তার কথা বলা হয়েছে এখানে। অর্থাৎ দ্য পোয়েম বিগিনস উইথ অ্যান ইনোসেন্ট ডেসক্রিপশন অফ এ ফটোগ্রাফ। স্বাভাবিকভাবেই, খুব সহজভাবে, সরলভাবে একটা পুরনো ফটোগ্রাফির কথা বলা হয়েছে, কিন্তু টাচি বিষয় সেখানে, মেসেজটা সেখানে, যেখানে একজন নারীর কথা বলা হয়েছে, সে সেখানে ছিল কিন্তু সে জলে ডুবে গেছে, এমন একটা বিষয়। Where the poet describes how it appears to show a woman standing in front of the body of water. কিভাবে একজন নারী ওই জলের মধ্যে রয়েছে, ডুবে গেছে, অর্থাৎ স্বাভাবিক ফটোগ্রাফির সাথে সাথে হারিয়ে গেছে যে বিষয়টা, সেটাই যেন মূল ফটোগ্রাফি। তাহলে এখানে টু ক্যাপচার অ্যান অর্ডিনারি সিন মনে হচ্ছে, প্রথম দিকে মনে হবে এটা একটা অর্ডিনারি দৃশ্য, বাট মিনিংফুল। অর্থাৎ যে নেই, যাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, নারীরা, তার ফটোগ্রাফি, সাংঘাতিক বিষয়। তাহলে এই ফটোগ্রাফ ইটসেলফ, যেটা অ্যাজ ডেসক্রাইবড, যেভাবে বর্ণনা করা হয়েছে, ইট ইজ নট ক্লিয়ার। প্রথম দিকে এরকম ক্লিয়ার ছিল না বিষয়টা, কিন্তু
উইমেন্স ফেস ইজ ডিফিকাল্ট টু সি, এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যে এখানে একটা নারী ছিল একজন, এটা ব্যাখ্যা করা হয়েছে। পদ্ধতিটা সরল কিন্তু বিষয়টা বড় কঠিন। আচ্ছা, তাহলে এখানে ওয়াটার্স রিফ্লেকশনের কথা বলা হয়েছে, এখানে একটা ইমেজের কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে একটা ক্লিয়ার আইডেন্টিটি দেওয়া হয়েছে বর্ণনার মাধ্যমে যে হ্যাঁ এখানে নারীবাদী বিষয়টা, নারী ছিল, তার প্রাণ ছিল। এখানে একটা মেটাফোর সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে, একটা মেটাফোর ব্যবহার করা হয়েছে। পিপল আর অফেন মিসআন্ডারস্টুড or misrepresented by others। নারীদেরকে কিভাবে মেল ডমিনেটেড সোসাইটি তারা মূল্যায়ন করত। তাহলে এখানে ডেথ অ্যান্ড লস তার কথা বলা হয়েছে। এটা কোনো সিঙ্গুলার কোনো ব্যক্তি নয়, নারী সমাজের কথা বলা হয়েছে। তাহলে এই ফটোগ্রাফির মধ্যে একটা বিশেষ মিনিং রয়েছে। এখানে যে ইমেজটার কথা বলা হয়েছে, এই ইমেজটা অ্যাবসেন্ট বাট প্রেজেন্ট, এটা ডিসঅ্যাপিয়ার্ড রয়েছে, অদৃশ্য রয়েছে, কিন্তু আর ইজ নো লঙ্গার প্রেজেন্ট, বর্তমানে দেখা যাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে। এইভাবে এখানে যিনি স্পিকার, যিনি কবি, তার ব্যক্তিগত আইডেন্টিটির কথা বলা হয়েছে, কিন্তু আসলে নারী সমাজের কথা বলা হয়েছে। এভাবে একটা কমপ্লেক্স ন্যারেটিভ তুলে ধরা হয়েছে। সেই জন্য বলা হয় যে সহজ কিন্তু কঠিন। দ্য ফটোগ্রাফ ইজ এ মেটাফর ফর ওয়ে পিপল টু ট্রাই টু ডিফাইন দেমসেলফ। এই ফটোগ্রাফির মধ্যে যে কথা, যে ব্যাখ্যা কবিতায় করা হয়েছে, তাতেই নারীদের যে ব্যাখ্যা করা হয়েছে, এক্সপ্লেইন করা হয়েছে, তাদের অবস্থা, তাদের পরিস্থিতি ইত্যাদি। তাহলে the presence of the photograph is reflecting the complex and ever-changing nature of selfhood। এখানে ভিজিবল কিছু রয়েছে, যেটা অস্পষ্ট ছবি রয়েছে, যেটা ভিজিবল সেটা অস্পষ্ট, আবার ইনভিজিবল যেটা রয়েছে সেটাই যেন স্পষ্ট। খুব সাংঘাতিক বিষয়। যেটা ভিজিবল, দৃশ্যমান, দেখা যাচ্ছে, সেটা অস্পষ্ট ছবি, কিন্তু যেটা একেবারে দেখা যাচ্ছে না, ইনভিজিবল, ইনভিজিবলটাই কবিতায় ভিজিবল করা হয়েছে। খুব মজার বিষয়। অর্থাৎ অ্যাম্বিগুয়াস নেচার অফ আইডেন্টিটি। মেয়ে হিসাবে, নারী হিসাবে বলা হয়েছে যে এই ছবির মধ্যে, এই পিকচারের মধ্যে, এই দৃশ্যের মধ্যে এই নারী ভিজিবল নয়, দৃশ্যবান নয়, তাকে দেখা যাচ্ছে না, সে ইনভিজিবল, অদৃশ্য। কিন্তু কবিতার শেষের দিকে আমরা দেখতে পাবো, হ্যাঁ, একজন মেয়ে এই ছবির মধ্যে রয়েছে, সে ইনভিজিবল, কিন্তু আমাদের মনে হচ্ছে পাঠক হিসাবে যে না, যেটা ইনভিজিবল সেটাই রিয়েল, যেটা ইনভিজিবল সেটাই অ্যাকচুয়ালি ভিজিবল হিসাবে
ব্যাখ্যা করা হয়েছে, এক্সপ্লেন করা হয়েছে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল কবিতা দিস ইজ এ ফটোগ্রাফ অফ মি। এইরকম হলো আমার ছবি। আমি মানে একজন মেয়ের কথা বলা হয়েছে। এই হলো একজন একজন এক মেয়ের ছবি, একজন নারীর ছবি, এমন যেটা নারীর ছবি মানে ইনভিজিবল বাট ভিজিবল। দিস ইজ এ ফটোগ্রাফ অফ মি, রিটেন বাই মার্গারেট অ্যাটউড। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।